জনগণকে কষ্ট দিয়ে মালকে ঘরের ভিতরে মজুদ করে জনগণকে কষ্ট দেওয়া, এমন ব্যবসা করা মুসলমানের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, যখন সরকার কোন জিনিসের দ্রব্য মূল্য দাম বাড়বে, কিছু অসাধু ব্যবসায়ী আছে জিনিস স্টক করে মানুষকে কষ্ট দেয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই ব্যবসার টাকা নিয়ে আপনি পাহাড় বানান, দুনিয়াতে আপনি পাহাড় বানান, আপনি খাইতে পারবেন না, কারণ এটা আপনার অসত্যের ব্যবসা। আপনার এই টাকা হালাল নয়। কথা বলেন ঠিক কিনা? হারামে কোনোদিন শান্তি হতে পারে না, হারামে কোনোদিন সুখ হতে পারে না। টাকার পাহাড় দেখা যায় কিন্তু সেখানে সুখ নাই। সুখ আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুখ যদি আল্লাহ দেয় তো কুড়ের ঘরেও দিতে পারে, সুখ যদি আল্লাহ দেয় মাটির ঘরেও দিতে পারে, সুখ যদি আল্লাহ দেয় টিনের ঘরেও দিতে পারে, সুখ যদি আল্লাহ না দেয় এসি আর কন্ডিশনের মধ্যেও হয় না। জোরে বলুন ঠিক কেন? যাদেরকে আপনারা অনেক অট্টালিকা দেখেন, যারা হারাম তাদের সুখ নাই। বিছনা আছে, ঘুম নাই। আছে না নাই? খাবার আছে, পেটে খাইতে পারে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? টাকা দিছে, যে সময় টাকা ছিল না ওই সময় খাইছি, যে সময় গরুর গোশত কিনতে পারি নাই ওই সময় সমানে খাইছি, যে সময় আল্লাহ সামর্থ্য দিছে ওই সময় ডাক্তার বলে দিছে এক পিস খাই। কথা কর ঠিক কেন? ডাক্তার বলে দিয়েছে দুপুরে 1 চামচ ভাত, রাত্রে রুটি, সকালে রুটি, আর টাকা কামাই করে দিনে 50,000। আর বাড়ির চাকরে মালিকের সামনে 1 ডিশ ভাত নিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়ে খাচ্ছে, মালিককে দেখাই, আর মালিক শুধু খাইছে একটা রুটি। বলেন তো এই বিচার কার? এটি জোরে বলেন কার? সুতরাং যারা অসৎ কামাই করবেন তাদের জন্য এই প্রশ্ন। এই জন্য হালাল ভাবে কামাই করবেন, হালালে বরকত আছে, হারামে বরকত নাই। জোরে বলুন ঠিক কিনা? আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাই দেই, আমাদের দেশে কুকুরও আছে, গরু আছে। জোরে বলেন কুকুর হালাল না হারাম? একটু আওয়াজ করে বলেন, হালাল না হারাম? আবার গরু হালাল না হারাম? কিছু হালাল আছে, কিছু হারামও আছে। গরুর রক্ত হারাম, গরুর গোবর হারাম। কথা বলেন ঠিক কেন? গরুর পেশাব হারাম, আবার গরুর গোশত হালাল। একটু জোরে করেন আল্লাহু আকবার। একটা গরুর মধ্যে কিছু হালালও আছে, কিছু হারামও আছে। পেশাব খাবেন? গরুর গোবর খাওয়া যাবে? গরুর রক্ত খাওয়া যাবে? এগুলো হালাল, হারাম এগুলো মুসলমানের জন্য জায়েজ হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন, সবাই বলেন, গরু বৎসরে একটাই বাচ্চা দেয় আর কুকুরে বৎসরে প্রায় 10 থেকে 15টা বাচ্চা দেয়। ঠিক কিনা বলেন? কিন্তু গরুয়ে জব করে সারা বাংলাদেশে জনমের মতো মানুষ খায়। হাজার হাজার গরু জবাই হয় বাংলাদেশে সকাল হলে, সারাদিন খালি গোস্তের উপর চলে মানুষ। কিন্তু সবাই বলেন তো বাংলাদেশে এরপরে গোস্তের অভাব আছে? একটু জোরে কর, কেন নাই? ওটা হালাল, এই জন্য আল্লাহ বারাকা রাখছে। আর কুকুর কিন্তু বৎসরে 10-15টা বাচ্চা দেয়, এরপরও কুকুরের অভাব। জোরে বলুন ঠিক কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অসৎ কামাই করে পাহাড় বানাবেন না। অসৎ কামাই করে ছেলে মেয়েদেরকে 10 বিঘা 20 বিঘা জমি দিবেন না। অসৎ কামাই করে ছেলে মেয়েদেরকে অট্টালিকা বানাই দিবেন না। অসৎ কামাই করে নিজের স্ত্রীকে সোনা গয়নার পাহাড় বানাইয়া দিয়েন না। ভাইজান, আপনাদের হাতে পায়ে ধরি, আপনার পাপের ভাগের ইনকাম দিয়ে, আপনার পাপের রুজি রোজগার দিয়ে ছেলেকে 10 তলা বানাই দিলেন, স্ত্রীকে স্বর্ণের অলংকার বানিয়ে দিলেন, 10, 15, 20 বিঘা জমি দিলেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সম্পদ, আপনার হারাম টাকার সম্পদ আপনার সন্তানের জন্য হালাল, কিন্তু আপনার জন্য ছিল হারাম। আপনার হারাম কামাইয়ের পাপ আপনাকে কবরে দেওয়া লাগবে। আপনার জন্য কেউ আর দোয়া করবে না। এই জন্য নিজের সন্তানকে অসৎ কামাই করে টাকার পাহাড় না দিয়ে নিজের সন্তানকে ভালো সুশিক্ষা দিয়ে দেন, মানুষের মতো মানুষ বানিয়ে রেখে যান। আল্লাহর নবী বলেন, ইযা মাতাল ইনসানু ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। একটু চিৎকার দিয়ে হাত উত্তোলন করে আল্লাহু আকবার বলি, জোরে জোরে আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাটা যদিও তিতা তবুও সত্য, কথাটা মন দিয়ে শোনেন। গতকালকে
বাংলাদেশে একজন এরকম মুরব্বী মানুষ, পরনে জুব্বা পাঞ্জাবি, মাথার মুখের দুল দাড়িগুলো পেকে গেছে, মাথায় টুপি রাখা, বয়স প্রায় 60-এর উপর বয়স, এমন একজন মুরব্বী মানুষ রাস্তা দিয়ে যখন যায়, সাধারণভাবে যুবকেরা এবং যারা আমরা শ্রেণীর মানুষ তারা মুরব্বী দেখলে একটু সম্মান দেই, সালাম দেই, জোরে বলুন ঠিক কিনা? মুরব্বীরা আমাদের অন্যায় দেখলে কোনো না কোনো আমাদের প্রতিবাদ করে, তখন আমরা এটা সবরে গ্রহণ করি, জোরে কোন ঠিক কিনা? এখানে যারা মোটামুটি এই বয়সের মানুষ আছেন এরা জানে, আগের জামানায় আমাদের সময় দেখছি একটা সিনেমা হলের ছবি দেখার অপরাধে গ্রামের কিছু মুরব্বী আছে, বিচারক আছে, এটা যদি প্রমাণ হতো যে সিনেমার ছবি দেখছে, তাহলে তাকে জুতার মালা গলায় দিয়ে গোটা মসজিদের চতুর্পাক ঘুরাইছে, এলাকায় ঘুরাইছে, জোরে বলুন ঠিক কিনা? এমন শাসন ছিল আগেরকার জামানার মুরব্বীদের, কথা কন ঠিক কিনা? আমার ভাইজান, আমার স্পষ্ট খেয়াল আছে, একবার ছাত্র জীবনে স্যারে, প্রাইমারি স্কুলের স্যারের সাথে আমার ক্রসিং হয়ে গেছে, আমি বুঝি নাই যে আমি এটা আমার স্যার, দিন চিনতে পারি নাই, বুঝি নাই, দেখি নাই, তো এটা আমাকে পরের দিন স্কুলে যখন গেছি আমাকে রৌদ্রের মধ্যে এইভাবে কান ধরে আধা ঘন্টা দাঁড় করে রাখছে। তাই বলে আমি যাই আমার বাবারে বিচার দেব? আর বাবাও ছিল এমন, ওই বিচার যদি দেই উল্টা আমার 2 ঘন্টা আবার রৌদ্রে দাঁড় করে রাখে, কথা কন ঠিক কিনা? কিন্তু এখনকার অভিভাবক আলাদা, অভিভাবক যদি শিক্ষকের কোনো বিচার দিছে ওই লাংটি পরে স্কুলে, কথা কন ঠিক কিনা? আমি দলের না, আমার ছেলেকে আপনি কেন হাত দিয়েছেন? ঘোড়ার ডিম তোর ছেলে মানুষ হবে, কথা কন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, রে পদ্মার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, 3 শ্রেণীর মানুষের শ্রদ্ধা করবেন। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতা, 2 নাম্বার হলো তোমাদের শিক্ষক ওস্তাদ, যারা তোমাকে শিক্ষা শিখায়, সেটা স্কুল হোক আর কলেজ হোক আর মাদ্রাসা হোক, যেই শিক্ষায় হোক না কেন, ওস্তাদেরা হচ্ছে সারা জীবনের ছাত্রদের কাছে মাথার তাজ, কথা কন ঠিক কিনা? এরে যুবক ভাইয়েরা, ওস্তাদদের দোয়া কোনোদিন বিফলে যায় না, ওস্তাদদের দোয়া প্রতিটি মুহূর্তে ছাত্রের জন্য কবুল হয়। এরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কান লাগাইয়া শুনিয়ে নেন, দিলটা নরম করে দেন। অসৎ সন্তানের দরকার নাই, নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে চাই। একটা নেক সন্তান কাকে বলা হয় কথাটা আমি 2 মিনিটের সামনে বলে দিচ্ছি। নেক সন্তান কাকে বলা হয়? গতকালকে দেখলাম একটা মুরব্বী, 60 বছরের মতো একজন বয়স্ক মুরব্বী, তিনি যাচ্ছেন রাস্তায়, রাস্তায় যাইতে যাইতে হঠাৎ করে শাহবাগের কিছু নারীরা, কি শাহবাগের কিছু মেয়েরা, বুকের মধ্যে ওড়না নাই, মাথায় চুল ঢাকা নাই, এমন কিছু অসভ্য অভদ্র পরিবারের মেয়ে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যাদের রাস্তায় বাহির হলে বুকে কাপড় থাকে না, যাদের মুখে কাপড় থাকে না, শরীর ভালো ঢাকা থাকে না, এরা ভালো পরিবারের সন্তান বলে ব্যাখ্যা দিলে ভুল হবে, কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনার। নারীদের সৌন্দর্য হচ্ছে, নারীদের সব থেকে দামি সৌন্দর্য হচ্ছেন, নারীর মাধুর্যতায় হচ্ছেন, নারীর হচ্ছেন এইটা হচ্ছেন মায়াবী, হচ্ছেন সব থেকে হলো নারীর সতীত্বের হেফাজত রাখা। যেই নারী যত বেশি নিজেকে হেফাজত করে, যেই নারী নিজেকে যত পরপুরুষ থেকে আড়াল রাখে, নিজেকে যত বেশি সম্ভ্রম রাখে, নিজেকে পরপুরুষ থেকে যেই নারী যত বেশি আড়াল রাখে, এই নারী আল্লাহর কাছে সব থেকে বেশি দামি নারী। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বোনেরা, ওই মুরব্বী চাচায়, ওই যেই মেয়েটার শরীরের মধ্যে বুকে ওড়না ছিল না, কাপড় ছিল না, রাস্তায় নেমে আন্দোলন করতেছে, সেই মেয়েটাকে এমন ভাষায় শুধু বলছে, মা
তুমি রাস্তায় বাহির হয়েছো কেন, ওন্নাটা ঢাকা দাও নাই? মেয়েটার সঙ্গে মিডিয়ার সামনে ওই মুরব্বিটাকে টেনে হেঁচড়ে জনগণের সামনে দাঁড়িয়ে বলে, আমার শরীরে কাপড় থাক আর না থাক আপনি বলার কে? এইভাবে হস্তাশস্তি করতেছে, মুরব্বিটাকে অপদস্থ করতেছে। আশেপাশে অনেক জ্ঞানীগুণী মানুষেরা তাকিয়ে আছে, কোনো জবাব দেয় না। এরা বোবা মুসলমান, এরা সব থেকে খারাপ। একটু জোরে বলুন ঠিক কিনা? এরা অন্যায়ের প্রতিবাদ করে না। মুরব্বি লোকটা বলছে, মা আমি তো তোমাকে মা বলে ডাকছি, আমি তোমার মেয়ে, আমি তোমার অভিভাবকের মতো, আমি তোমার গার্জিয়ানের মতো, আমি তোমাকে মেয়ের মতো মনে করে কথাটা বলছি। বলেও যদি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, মাফ করে দিও। এরপর মেয়েটা সাংবাদিকের সামনে অপদস্থ করেছে। এটাই হলেন আমাদের সমাজ। আমার জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মেয়েরা রাস্তায় বাহির হবে, মেয়েরা রাস্তায় বাহির হওয়ার কোনো নিষেধ নাই। মেয়েরা চাকরি করার অধিকার আছে ইসলামে। আল্লাহু আকবার বলেন। মেয়েরা বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে তাদের দায়িত্ব পালন করতে পারবে, কোনো নিষেধ নাই। মেয়েরা সব জায়গায় কাজ করবে, সব জায়গায় সব ডিপার্টমেন্টে কাজ করবে। কিন্তু সত্য হলো একটা, মেয়েটার সতীত্বের হেফাজত এবং পর্দা কোনোদিন বরখেলাপ করা যাবে না। নারী সব থেকে সুন্দর পরিবেশ নিয়ে যেখানেই যাবে, সেখানেই নারীরা সম্মানিত হবে। জোরে বলুন ঠিক কিনা? একজন নারী রাস্তায়, একজন নারী স্কুলে বোরখা পরে, মুখে হিজাব লাগিয়ে, চোখ মুখ ঢেকে, হাতে পায়ে পায়ে পূজা দিয়ে যদি কোনো একটা ডিপার্টমেন্টে যায়, হাজারো পখারে ছেলে হোক, তাকে সালাম দিতে বাধ্য হবে। তিনি যখন বানানোর যখন সিদ্ধান্ত নেয়, অর্থাৎ যখন নিজের সঙ্গিনী যখন খোঁজ খবর নেয়, তখন কিন্তু 2 নম্বরটাকে কেউ চায় না, সবাই কিন্তু 1 নম্বর জীবনের সঙ্গিনী বানাইতে চায়। এজন্য পর্দার আড়ালের মা ও বোনদেরকে বলবো, মা 1 নাম্বার মালের দাম, সারা জীবন থাকে। 1 নাম্বার নারীর সম্মান কিয়ামত পর্যন্ত থাকবে, সেটা কালো হোক আর যে কোনোই হোক না কেন। যে মেয়েটার সম্পদ, সব থেকে দামি সম্পদ হলো সতীত্বের হেফাজত। নবীর একটা হাদিস আপনাদের সামনে শুরুতেই আমি তেলাওয়াত করেছি। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াকমানু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। 2 জিনিসের যারা হেফাজত করবে, 2টা অঙ্গের যারা হেফাজত করবে, আমার নবী গ্যারান্টি দিয়েছেন, আমি রহমাতুল লিল আলামিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার। একটু জোরে কর, সবাই বলেন। 2টা অঙ্গের যারা হেফাজত করবে, আমার নবী হবে জান্নাতের গ্যারান্টি দাতা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার নবী যদি কারোর জন্য জান্নাতের গ্যারান্টেড হয়, তার ভাগ্য ভালো না খারাপ? একটু জোরে বলেন, ভাগ্য ভালো না খারাপ? 2 জিনিসের 1 নাম্বার হলো, আমার দিকে তাকান, এই যে 2 চোয়ালের মাঝখানে মুখ আছে না নাই? নবী বলেন এই মুখটা হলো মানুষের বেলেটের থেকেও বেশি ধার। বেলেটের মুখ তো 2টা, সামনে আর পিছনে, তাই না? কিন্তু মুখের ধার হচ্ছেন চতুর্দিকে। এই মুখ দিয়ে যদি এখনে বলেন আল্লাহ নাই, কাফের হয়ে যাবে। এই মুখ দিয়ে যদি এখনে বলেন লা ইলাহা, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ঈমান এনে ফেলেলেন। একটা অমুসলিম এতদিন ছিল হিন্দু, এতদিন ছিল খ্রিস্টান, এতদিন ছিল বৌদ্ধ, একজন জনগণের সামনে দাঁড়িয়ে যদি একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, নবীর প্রতি পূর্ণ আস্থা যদি রাখে, সঙ্গে সঙ্গে তার ধর্ম ক্যান্সেল হয়ে মুসলমানের ভিতরে ঢুকে যাবে। সুতরাং এই মুখটা বড় হেফাজত যারা করবে, তারাই হলেন মুসলমান, তারাই হলেন ইমানদার। এই মুখটা কিন্তু সব কিছুর হাতিয়ার। এই জন্য এই মুখটাকে সংযত রাখা, হেফাজত করা, এটা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এটা হলো দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? এই মুখ দিয়ে সারাদিন কত মানুষের চকল খড়ি করা গতি, এই মুখ দিয়ে সারাদিন মানুষের কত গেলনা শেকায়েত গায়। কথা কন ঠিক কিনা? বাজারে গেলে, হোটেলে গেলে, এই দল ভালো না, এই দল ভালো, এটা খারাপ, এটা আমি ভালো। জোরে বলুন ঠিক কিনা? বাজার হচ্ছেন পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম জায়গা। আর আপনার বাড়ির আঙ্গিনা, বাড়ির পিছনে মসজিদ, এটা পৃথিবীর সবথেকে দামি জায়গা। কিন্তু মসজিদে যাই কম, বাজারের আড্ডা দেই বেশি।
কথা কোন ঠিক কেন? বাজারে আড্ডা দিতে মজা লাগে সন্ধ্যা থেকে রাত 12টা, তারপরও বাড়িতে সময় নাই। আর মসজিদে খালি গেলেই ঘড়ি দেখে, হুজুর টাইম হয় না। কথা কোন ঠিক কেন? মসজিদে গেলেই একেবারে ঘড়ি আর আমার চোখ একটা, এটাই, আর কোনো দিক নাই। ইমাম সাহেব যদি একটু কোনো কারণে লম্বা নামাজ পড়ে, অনেক মুসল্লিরা দূর দিয়ে লোকমা দেয়, কেমন? কথা কোন ঠিক কেন? তার মানে ইমাম সাহেব, হুজুর আমার ব্যবসা আছে, আমার বাজার আছে, ওখানে যেতে হবে, তাড়াতাড়ি নামাজ পড়ান। যে ইমামে খুব তাড়াতাড়ি নামাজ পড়ায় ওর সুনাম খুব, ও বলে তুফান মেল। কথা কর ঠিক কেনা? বাংলাদেশে আমাদের কিছু তারাবি নামাজ আছে একেবারে 6G 4G 5G পার। কিসের 5G? 1 মিনিটে সূরা ফাতিহা, 1 মিনিটে সূরা ইখলাস, রুকু সিজদা তো নাই। কথা কন ঠিক কেনা? যে ইমামে 20 রাকাত নামাজ 5-10 মিনিটে পড়ায় ওই বলে তুফান মেল। আর যাই 2 ঘন্টা পড়ায় ওর পিছনে নামাজ হবে না, কেন? কয় এটা দুর্বল। কথা কন ঠিক কেনা? মসজিদ কমিটি এই জন্য আপনারা তাদেরকে বানাবেন যাদের ভিতরে আখিরাতের জ্ঞান আছে। কথা কন ঠিক কেন? টাকা হইলেই যে মসজিদ কমিটি বানাবেন এমনটা নয়, টাকা হইলেই যে সব জায়গায় বসাবেন এমনটা নয়। টাকা তো মুসির ঘরেও আছে, টাকা তো মেতরের ঘরেও আছে। কথা বলেন ঠিক কেন? তাই বলে কি আল্লাহর ঘরে এমন একটা নিকৃষ্ট মানুষকে আপনি পদ দিবেন যেই লোকটা সুদের সাথে জড়িত, যে সব লোকটা ঘুষের সাথে জড়িত? 10 লক্ষ টাকা দিলেই কি আপনি তাকে মসজিদের সভাপতি বানাবেন? কে বলেছে আপনাকে তার টাকা আপনাকে এসি এয়ার কন্ডিশন বানাইতে হবে? কোথায় পেয়েছেন হাদিসে দেখা? আগের জামানার মানুষেরা মসজিদে নামাজ পড়েছে, তাদের সবাই এসি এয়ার কন্ডিশন ছিল না। তারা কি জান্নাতে যাবে না? আল্লাহু আকবার বলেন। একটা সুদখোরের পাপ সম্পর্কে জানেন? যারা জেনে শুনে সুদের সাথে জড়িত, টাকা দিয়ে টাকা খায়, তাদের পাপ সম্পর্কে জানেন? তাদের সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সবথেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সাথে 70 বার জিনা করা। একটা সুদখোর লোকটাকে আপনি মসজিদের সভাপতি বানাইলেন। কথা কোন ঠিক না? মোর ওয়াজ আর হবে না এই এলাকায় না। আমি যেই মসজিদের ইমাম, সেটা হচ্ছেন সব থেকে বেশি দিনাজপুরের হাট জায়গা, ব্যবসায়ী, সেটা হলো শিল্প এলাকা পুলহাট। জানেন তো পুলহাট আমার মসজিদ মাদ্রাসা দুটাই। তো এই মসজিদে আমি বেশি বেশি করে এই সুদের সম্পর্কে আলোচনা করি। আর আমার সভাপতি সেক্রেটারিরা ম্যাক্সিমাম তো ব্যাংকের সাথেই জড়িত। কথা কোন ঠিক কেন? মিলের দাম হলো 5 কোটি, ওই টাকা নিচে 15 কোটি। কথা কোন ঠিক কেন? রমজান মাস আসলে আগাম লিখিত হয়, গেটের মধ্যে লিখিত হয় আমার যাকাত নাই, এটা চিঠি দিবেন না। আমি অনেক লোককে বলছি আপনি এই মিল চালার আপনার যোগ্যতা নাই, যেখানে এত বড় কোম্পানি চালিয়ে আপনি এই লেখাটা লেখেন, আপনি আগামীতে মিল বিক্রি করে যাই বসে থাকেন। কথা কোন ঠিক কেন? আমার মসজিদ মাদ্রাসার হক নষ্ট করেন কেন? কথা কর ঠিক কেনা? অনেক সময় আমারে ভয় করে, অনেক সময় আমারে দেখার পরে বলে হুজুর, নাহলে করা মানুষ তো কয় হুজুর এটা দান হিসেবে নিয়ে যান। আমি বললাম ভাই এটা বড় কিছু না, আপনি যাকাত দিতে শেখেন। নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়াও তেমন ফরজ। নামাজ যেমন যত জায়গায় আল্লাহ তাআলার আদেশ, যাকাত তত জায়গায় আদেশ। এই জন্য যাকাত কোনো করুণা না। যারা যাকাত মানুষ করুণা মনে করে তারা গুনাহগার। যাকাত আপনাকে দিতে হবে, এটা বাধ্যতামূলক। জোরে বলুন ঠিক কিনা? যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে বাংলার জমিনে, যেই দিন এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে, সেই দিন যাকাতকে আপনার পাই টু পাই রাষ্ট্রীয়ভাবে হিসাব হবে। না দিলে আপনাকে আইনের আওতায় আনা হবে। একটু জোরে আল্লাহু আকবার বলেন। প্রধান বক্তা আসছে, একটু জোরে মারহাবা কর, একটু জোরে মারহাবা কর। আসেন ভাই, এখানে একটা জোরে সোরে তাকবীর দেন তো। নারায়ে তাকবীর। এত আস্তে দেন কেন ভাই? এই আলোচনা শোনার জন্য আসছে, আমাদের একটা হক, এই হকের কথাও কিছু আপনার আমাকে বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অনেক ভাইয়ারা আমার উপর কি রাগটা করছেন নাকি? কারা কারা রাগ করে আছেন হাত তোলে।
তুই একজন হাত তোলে নাই। গত কয়েকদিন আগে মাহফিল করলাম যে এই আপনার সেই আপনার বগুড়ার পরে, তো বললাম যে জাহান্নামে কে কে যাইবেন হাত তোলেন, 2-4 জনকে আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাইবেন, কয় না, হাত তুললেন যে, কয় থুক্কু হুজুর ভুল হয়েছে। আবেগে না বাবা, বিবেকে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে বিরল থানার ভাইয়েরা আমার, পদ্মার আড়ালের মা ও বোনেরা আমার, আমি তো অতি পরিচিত মুখ আপনাদের। এই বিরল থানা আমার হৃদয়ের থানা। দিনাজপুর সদর 3 আসনে আমার বাসা। দিনাজপুরের আমি এটা গর্ব করি, আমার দিনাজপুরের ভিতরে 13 থানা, 13 থানার ভিতরে সব থেকে যদি ইসলাম প্রিয় মানুষও থাকে, সব থেকে বেশি কোরআনের মাহফিল যদি হয় এবং মসজিদ মাদ্রাসার সংখ্যাও যদি বেশি হয়, আমরা তো ইমাম সমিতির দায়িত্বে আছি, আমাদের কাছে অডিট আছে, লিখিত আছে, সব থেকে বিরল থানায় মসজিদ বেশি, মাদ্রাসায় বেশি, ওয়াজ মাহফিলও হয় বেশি, ইসলাম প্রেমিক মানুষও বিরল থানায় বেশি। একটু চিৎকার দিয়ে জোরে কর মারহাবা। এত প্রশংসা করলাম বাহে, তাও না জোরে মারহাবা কর না। কেরে মুখ তুই চিনিস না? আরে ভাইজান আমার, বন্ধুগণ আমার, এই জন্য আপনাদের শেষ কথাই বলে দেব বাবা, মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর। টাকার জন্য, পয়সার জন্য কোন সুদখোর ঘুষখোরদেরকে এই দায়িত্বে দিবেন না। মসজিদ মাদ্রাসার দায়িত্ব আনবেন তাদেরকে যারা নামাজি, দিনদার, পরহেজগার, যারা আল্লাহওয়ালা, যাদের সাথে মসজিদের 5 ওয়াক্ত নামাজের সম্পর্ক আছে, অর্থাৎ যারা নামাজি তারাই হবেন মসজিদের দায়িত্বশীল। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বললাম, আপনারা রাগ হইয়েন না। আর শেষ কথাটা হলো মা বোনদেরকে, আম্মা আপনারা আমাদের মায়ের জাত, আমাদের পুরুষদের পায়ের নিচে জুতার স্যান্ডেল, আর আপনি মায়ের পদতলে আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত। মায়ের জাতিরা রে, তোমরা আমাদের বড় সম্মানী। তোমাদের উদ্দেশ্যে বলি মা, 4টি কাজ করবেন, আল্লাহর জান্নাতের 8 দরজা থেকে আপনাকে ডাকাডাকি করবে। 1 নাম্বার, সময় মতো নামাজ আদায় করবেন। নামাজ কোন সংসারের কাজের জন্য দেরি করবেন না, স্বামীর জন্য দেরি হবে না, ছেলে মেয়ের রান্নার জন্য দেরি হবে না, সংসারের যতই কাজ থাক, যতই ঝামেলা থাক, নামাজের সময় হবে, ওই অবস্থায় কাজ বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। এটা 1 নাম্বার কাজ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা নারীদেরকে পর্দা ফরজ করেছেন। এটা নফল, ওয়াজিব, সুন্নাহ নয়, সরাসরি ফরজ। যেই নারী পর্দা করবে না, যেই নারী নিজের শরীরকে ঢাকিয়ে রাখবে না, পর পুরুষকে দেখাবে। অনেক নারীরা আছে স্বর্ণের অলংকার 16ই ডিসেম্বর ছাড়া পরে না, বিবাহের অনুষ্ঠানে ছাড়া পরে না। স্বামীদের দেখার উদ্দেশ্য নয়, দেখার উদ্দেশ্য জনগণ দেখে জনতাকে ভালো বলে। আমার মা বোনেরা, তাই যদি হয় তাহলে এই অলংকার গুলো হবে তোমার আগুনের অলংকার। এই গলার হার হবে আগুনের, এবং মা হাতের চুড়ি হবে আগুনের, মাথার টিকলি হবে আগুনের। আম্মা, এগুলো কাজ করবেন না। অলংকার স্বামীদেরকে পরে পরে দেখাবেন, নতুন নতুন কাপড় চোপড় সাজগোজ করে স্বামীর সামনে দাঁড়িয়ে। আপনার স্বামী যদি আপনার সাজগোজটা দেখে খুশি হয়, আপনার প্রতি আল্লাহর আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। আল্লাহু আকবার বলেন। স্বামীটা কালো হোক, অশিক্ষিত হোক, ল্যাংড়া হোক, কানা হোক, যেটাই হোক, আল্লাহ তাআলা এটা তোমার কপালে রাখছে, কপালে ভাগ্যে লাগছে। জোরে বলুন ঠিক কেন? অনেক কালো নারীর ক্ষেত্রে সুন্দর স্বামী মিলায়, অনেক সুন্দর ছেলের চেহারায় আল্লাহ তাআলা একটা কালো মেয়ে মিলায়। এই ভাগ্য কার? আল্লাহ দিয়েছেন। জোরে বলুন ঠিক কেন? এ নসিব। তবে আমি মনে করব যাদের ভাগ্যে এরকম কালা কুসরি মেয়ে মিলাইছে, অর্থাৎ স্ত্রীর দিক থেকে কালো, আল্লাহ যদি সবর করেন, এই কালো মেয়েটা আপনার জান্নাতের সবথেকে সুন্দর হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারগুলোকে সুখের করে দেন। একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনি মা ভালো হতে চান? আপনি মা আয়েশা সিদ্দিকার সাথে হাসর আপনার হোক এটা চান? আপনি ফাতেমার সম্মানের নারী হতে চান? আপনি বিবি হাজেরার সম্মানিত নারী হতে চান?
আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো সম্মানিত হতে চান, আপনার চরিত্রটাকে সুন্দর করেন। আপনি যদি ওই আপনার ওই শাহবাগের নারীদের মতো রাস্তায় মিছিলের নামে আপনি যদি বুকে কন্যা না দিয়ে, কাপড় না দিয়ে আপনি যদি মিছিলে যান, আপনার পেট থেকে কি আশা করব আমরা বলেন? ওই যে বললাম, গাছ ভালো, ফল ভালো, বীজ ভালো, ফসল ভালো, উস্তাদ ভালো, ছাত্র ভালো, সরকার ভালো, জনগণ ভালো। আম্মা, আপনার পেটটা বড় দামির কারখানা, কারখানার মাল যদি 1 নম্বর হয়, মালও 1 নম্বর হয়, ঠিক কিনা বলে?